আজকে আমি আপনাদের দেখাবো একটি জটাধারী মন্দির, যে মন্দিরটি রয়েছে জনবসতি থেকে অনেকটা দূরে অজয় নদীর তীরে একটি জঙ্গলে। এই মন্দিরে সারা বছর মানুষজনের আসা যাওয়া নেই বললেই চলে। এই মন্দিরে আসতে গেলে আপনাকে অজয় নদ পেরিয়ে তারপরে আসতে হবে। সারা বছর এই মন্দিরে থাকেন শুধুমাত্র একজন সাধক, আর তিনি এই মন্দিরটির দেখাশোনা করেন। একটা সময় তিনি নাকি সরকারি চাকরি করতেন, তারপর চাকরি ছেড়ে দিয়ে মন দেন আধ্যাত্মিকতায়। সারাটা দিন তিনি এখানে থাকলেও রাত্রিতে বাড়ি ফিরে আসেন, কারণ এই মন্দিরটি মাঝ মাঠে একটি জঙ্গলের মধ্যে অবস্থিত। আশেপাশে কোনো গ্রাম নেই, তাই সারাদিন এখানে থাকলেও রাত্রে এখানে থাকা খুবই মুশকিল। সারা বছর এখানে লোকজনের সমাগম না হলেও বছরের একটি দিনে এখানে প্রচুর লোক আসেন এবং মহোৎসব হয়, সাথে একটি ছোট্ট মেলাও বসে। আর সেই উপলক্ষেই আমার এখানে আসা। আর এই জায়গাটি দেখে আমার এতটাই ভালো লাগলো, তাই আমি ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই মন্দিরটি বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত একটি মাঠের মধ্যে অবস্থিত। তারপরেই অজয় নদ, এবং অজয় নদের ওই পারটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা। এই মন্দিরটি বীরভূমের নানুর থানার অন্তর্গত একটি জায়গার মধ্যে হলেও নানুর থানার কোনো গ্রাম এই মন্দিরের আশেপাশেও নেই। এই মন্দিরের সবচেয়ে কাছের গ্রাম হচ্ছে অজয় নদের ওই পারে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত বকুলিয়া গ্রামটি। তাই তারাই এই মন্দিরটির দেখাশোনা করেন এবং এই মহোৎসবের আয়োজনও তাদের উদ্যোগেই করা হয়। এই মন্দিরটি একটি জঙ্গলের মধ্যে হলেও এখানে যিনি সাধক রয়েছেন তিনি একার হাতে পুরো মন্দির চত্বরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিয়েছেন। এটা দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছি যে একজনের পক্ষে এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে কি করে রাখা সম্ভব এত বড় একটা জায়গাকে। ভিডিওতে এই যে বট গাছটি দেখতে পাচ্ছেন, এই বট গাছটি কিন্তু অনেক পুরনো। স্থানীয়দের মতে এই বট গাছটির বয়স প্রায় 150 বছর। এই মুহূর্তে নদীতে জল নেই, তাই ভক্তরা হেঁটেই পারাপার করতে পারছেন। কিন্তু বর্ষার সময় বা সারা বছর যখন নদীতে জল থাকে তখন এখানে নৌকার ব্যবস্থা থাকে। তাই যদি কেউ পুজো দিতে চান তাহলে বছরের যে কোনো সময় এখানে এসে পুজো দিতে পারবেন। এই যে মন্দিরটি দেখছেন এটাই হচ্ছে মেন মন্দির। আর মন্দিরের সামনেটা দেখুন, দারুণ সুন্দর ফুলের গাছ এবং বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে পরিপাটি করে সাজানো রয়েছে। এই জায়গাটি আমি যতই দেখছি ততই আমার মনে কৌতূহল জাগছে যে একজন ব্যক্তির পক্ষে কি করে এত বড় জায়গাটিকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। আর এই যে সাদা ধুতি, সাদা পাঞ্জাবি এবং মাথায় জটাওয়ালা যে ব্যক্তিটি বসে রয়েছেন তিনিই হলেন সেই সাধক। আর এই ছোট্ট মাটির কুটিরটি হচ্ছে তার বসবাসের জায়গা। এই সাধু বাবাটিকে দেখে কি আপনার একবারও মনে হচ্ছে যে এই ব্যক্তিটি একসময় সরকারি চাকরি করতেন? এই মন্দিরটা এতই সুন্দর এবং এর লোকেশন এতটাই ভালো যে আমার মন ভরে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে এই যে ছোট ঘর দুটি দেখতে পাচ্ছেন, এই দুটোই হচ্ছে মন্দির। আমাদের এই মহান ভারতবর্ষের বুকে যে কত সুন্দর সুন্দর জায়গা এবং কত সুন্দর সুন্দর মন্দির রয়েছে সেটা হয়তো আমরা নিজেরাও জানি না। আর এইগুলি আপনাদের সামনে নিয়ে আসা দায়িত্ব আমার। শুধু আপনারা আমার পাশে থাকুন, তাহলেই আমি মোটিভেশন পাবো। আর আপনাদের এলাকায় যদি কোনো সুন্দর মন্দির বা কোনো ঐতিহাসিক জায়গা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব সেইগুলি জনসম্মুখে নিয়ে আসার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।